বাবা। প্রিয় নবী বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের কাছে তোমাদের মা বাবা সবচেয়ে বড় বিশ্বাস। জোরে কোন ঠিক কিনা? বান্দার শরীফের পীরও কিন্তু বড় নয়, অমুক বাবার দরবারের পীরও কিন্তু বড় নয়, এই মাদ্রাসা হামিদ সাহেব বড় নয়, আমি তাওহীদুল ইসলাম আজিজিও তিনি সন্তানের কাছে বড় নয়। সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানের, সবচেয়ে বড় পীর আমার আপনার মা এবং বাবা। জোরে কোন ঠিক কিনা? এই মা বাবার দিকে তাকাইলে প্রিয় নবী বলছেন, তাকানো মাত্রই তোমার ইবাদতের সব হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কান। আমার ভাইরা, কোরআনের দিকে তাকাইলে ইবাদত হয়, আলেমদের দিকে তাকাইলে ইবাদত হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, আলেমদের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ? এত আজ থেকে আরো জোরে বলুন, সাড়া দিব তো ইনশাআল্লাহ? এই মাত্র 15 তারিখে গেল আন্তর্জাতিক খতনা নবুয়ত মহাসম্মেলন। আপনারা হয়তো অনেক দেখেছেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমার ভাইরা বিশাল সম্মেলন হয়েছে, লক্ষ লক্ষ তৌহিদি জনতার ভিড় হয়েছে। কিন্তু অনেকে হয়তো বুঝতে পারেন নাই এটা আবার কিসের আন্দোলন। শুনলাম যে কোরআনের আন্দোলন হয়, নবীর ইজ্জতের উপর আঘাত দিলে আন্দোলন। খতনা নবুয়ত আবার এটা কি? এটা তো বুঝি না। এটা আসলে কঠিন কোনো কিছু না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত। জোরে বলেন ঠিক কিনা? এই বিষয় যদি না বুঝেন কোন দিক থেকে ইমান যাবে, ওই যে আমার ভাই আপনার দরবারের পিসাবি মুস্তাফা নবী তিনি হুবহু খোদা, এই গান শুনলে যেমন ইমান চলে যায়, যদি খতনা নবুয়ত না বুঝেন তারপর ইমান চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, খতনা নবুয়ত মানে হলো যেই নবীর মাধ্যমে, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। তিরমিজির হাদিসে রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবআসা তাদালুনা কাযাবুন করিবুম মিন সালাসিন। প্রিয় নবী বলেন, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত, দেখা যাবে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এর ভিতরে আমার উম্মতের মধ্যে কিছু দাজ্জালের আবির্ভাব হবে, কিছু মিথ্যা নবুয়তের দাবিদারদের আবির্ভাব হবে, যাদের আনুমানিক সংখ্যা হবে করিবুম মিন সালাসিন, 30-এর মতো। এদের প্রত্যেকটা নিজেকে নবী দাবি করবে। একটু জোরে করুন নাউযুবিল্লাহি মিন যালিক। আজ থেকে 1000 বছর আগে আমার আপনার নবীর সময় একটা দাজ্জাল, একটা কাযযাব ছিল, মুসাইলামাতুল কাযযাব। আল্লাহর নবীর ইন্তেকালের পরে মুসলিম উম্মার প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক খেলাফতের মসনদে বসে আনসার এবং মুহাজির সাহাবীদেরকে নিয়ে যে বৈঠক করেছিলেন, সেই বৈঠকের গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট নিয়ে কথা হয়েছিল সেটা হলো নবীর খতনা নবুয়ত নিয়ে। নবীর খতনা নবুয়তের সেই শান্তি নিয়ে যারা তাড়াতাড়ি করে ওদের বিরুদ্ধে সংগ্রামে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। আবু বকর সিদ্দিকের নির্দেশে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুহাজির এবং আনসার সাহাবীদের বিশাল কাফেলা সেই মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, সংগ্রাম করেছিলেন। ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিহাদ আর দুর্বল সংগ্রামের নাম হচ্ছে মুসাইলামার বিরুদ্ধে মুসলমানদের অ্যাকশন। জুড়ে কোন ঠিক কিনা? সেই যুদ্ধে 2600 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। 700 সাহাবী এমন ছিলেন যারা 700 সাহাবী কোরআনের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার। আমার ভাই